এখনই না বের হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। ফ্লাইট? কিসের ফ্লাইট? আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি মা। অস্ট্রেলিয়া? প্রতিবার আমি কেন চলে যাবো ওর কাছে? কই, ও তো একবারও আসেনি আমার কাছে। উল্টো সে আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি তো চেয়েছিলাম সবকিছু ছেড়ে ওখানে দূরে কোথাও গিয়ে ভালো থাকতে, কিন্তু ও আমার কাছ থেকে মুক্তি চেয়েছে। আমি চাই তুমি ইরফান একসাথে থাকো, সুখে থাকো, কিন্তু তারপরও এত কিসের জিদ তোমার যে একটা গড়ে ওঠা সম্পর্ক তুমি এইভাবে শেষ করে দিলে? তোরা ডিভোর্স পেপারে সাইন ঠিকই করেছিস, কিন্তু আইনত তোদের ডিভোর্স এখনো হয়নি। মানে আর ভুল সময়ে ভুল ভাবে না পারি, আমি তোমাকে সঠিক সময়ে যোগ্য সম্মান দিয়ে নিজের ঘরে তুলতে পারি। তোমার যোগ্য লাইফ পার্টনার হিসেবে নিজেকে প্রমাণ করবো আমি, তোমাকে জয় করে নেবই। আমার মিশন এখন পরিষ্কার। আগে আমাদের বিজনেসটাকে ঠিকঠাক ভাবে দাঁড় করাতে হবে, আর সেটা খুব দ্রুতই ভাইয়া আর আমি মিলে করে ফেলবো। আর বিজনেসটা দাঁড় করালেই বাবা লোনটাও শোধ হয়ে যাবে, তাহলে বাবাকেও আর জেলে যেতে হবে না। আর তারপর তোমাকে আমি নিজের করে নেবো পারি, নেবই। এতদিন ধরে আমি এত ইনভেস্ট করলাম, আপনি যখন যা চেয়েছেন তখন তাই সাপোর্ট করেছি, তারপর ওসমানের জামিন হলো কি করে? আমিও তো স্যার সেই চিন্তাই করছি স্যার। ওনার ছাড়া পাওয়ার ব্যাপারে আমি সব রকম পথ বন্ধ করে রেখেছিলাম। মেইন স্ট্রিম মিডিয়া থেকে আরম্ভ করে সোশ্যাল প্ল্যাটফর্ম, প্রত্যেকটা জায়গায় আপনার ইনফ্লুয়েন্সটাকে ব্যবহার করে ওসমান সাহেবের বিরুদ্ধে এমন একটা ফেক ন্যারেটিভ এস্টাবলিশ করেছি, সবার কাছে উনি এখন একটা মনস্টার। কিন্তু তারপরেও আইনের ফাঁক গলিয়ে উনি কিভাবে যে বের হয়ে গেলেন, ছাড়া পেয়ে গেলেন, বুঝতে পারলাম না স্যার। এত ক্ষমতা তো ওনার নেই যে আপনার ইনফ্লুয়েন্সটাকে পাশ কাটিয়ে উনি বের হয়ে যাবেন। আমার মনে হয় কি স্যার জানেন, এর পিছনে অন্য কারো হাত আছে, যার অনেক পাওয়ার। আমার চেয়ে পাওয়ারফুল কে আছে? একজনই তো ছিল, ওসমান। ওকে তো আমি মাটিতে টেনে নামিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ স্যার, আপনার পরামর্শ মতোই তো ওসমানকে একবার বহুবার ব্যবসায় লস করিয়ে দিয়ে ব্যাংক লোন করতে বাধ্য করেছি স্যার। কিন্তু স্যার, পুলিশ দিয়ে অ্যারেস্ট করা, জামিন হতে না দিয়ে তাকে জেলে আটকে রাখা, এই যে পুরো বিষয়টা কিন্তু আমরা ওনার পুরনো শত্রু, হ্যাঁ ওসমান সাহেবের পুরনো শত্রু আজিজারের টাকা আর পাওয়ারকে খাটিয়ে ফেলেছি। আইনের মাধ্যমে কিন্তু পারিনি স্যার। কি বলতে চান আপনি? আইন যদি ওসমান সাহেবের পক্ষ নিয়ে কথা বলে তাহলেই শুধু ওনার ছাড়া পাওয়া সম্ভব, আদারওয়াইজ না। তার মানে আপনি বলতে চান যে ওসমানকে যে ছাড়িয়েছে তার সঙ্গে আইনের শক্তি আছে? অন্তত ছড়িয়ে ঘোরানোর ক্ষমতা তো আছে। একটা কথা ভালো করে শুনে নিন, আমার চেয়ে কোনো পাওয়ারফুল ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই দেশে থাকতে পারবে না। থাকবে না স্যার, থাকবে না, কিন্তু তার আগে ওসমান সাহেবকে নিয়ে একটু ভাবতে হবে স্যার। ওসমানের ধ্বংসের এত কাছাকাছি এসে আমি হেরে যাব না। যে করেই হোক ওর পুরো পরিবার সহ আমি পথে বসিয়ে ছাড়ব। ওর লাস্ট চ্যাপ্টার লেখার সময় হয়ে গেছে। উকিল সাহেব। জি স্যার। আপনার প্রথম কাজ হলো ওসমানকে জেল থেকে কে বের করেছে এবং কেন বের করেছে সেটা বের করা।
আর কোন শক্তি ওসমানের হয়ে কাজ করছে সেটা না জানা পর্যন্ত আমি ওসমানকে আমার হাতের তালুতে নিতে পারবো না। সুমির মা, সুমির মা, সুমির মা। উফ, কাজের সময় যে কোথায় থাকে এরা। কে আপনি? ওসমান আলী খান সাহেব বাসায় আছেন? আছে। আপনি ওসমান আলী খান সাহেবের কি হন? আমি ওনার স্ত্রী। আপনি কে জানতে পারি? বলতে পারেন আমি আপনার হাজবেন্ডের একজন শুভাকাঙ্ক্ষী। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছেন তো আপনি আপনার প্যালেস। আসলে আপনি ওসমানের কাছে কি দরকার এসেছেন জানতে পারি? ওসমান সাহেবের কাছে আমি একটা বিজনেস প্রপোজাল নিয়ে এসেছি। ও আচ্ছা, বসুন, আমি ডেকে দিচ্ছি। কোথায় আছিস? অফিসে মা। আচ্ছা। আজ থেকে ভাবলাম শুরু করব, ভাইয়াও যাবে আমার সাথে। ও, খুব ভালো লাগলো জেনে। ও আমার ছোট ছেলে। ইরফান, আমাদের পারমিতার হাজবেন্ড। বাহ, হ্যান্ডসাম আছে তো। আপনি পারমিতাকে চেনেন? আপনি ভুল করছেন। পারমিতা ইরফানের বউ না। ইনফ্যাক্ট ও এই বাড়িরই আর কেউ না। ইরফান আর পারমিতা ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, আমি জানতাম আপনি আসবেন। জানতেন নাকি? জি জানতাম, কিন্তু কেন আসবেন সেই কিউরিসিটি নিয়ে অপেক্ষা করছিলাম। কেন এসেছেন আপনি? কি চান আপনি আমার কাছে? এখানে সবার সামনে বলবো? মা, আমি অফিসে যাই ভাইয়াকে নিয়ে। চলুন আমরা স্টাডি রুমে গিয়ে কথা বলি। শিওর। বাবা, বাবা, কি ব্যাপার? বাড়িতে কেউ নেই নাকি? আরে পারিপা নাকি? তোমাকে তো চেনাই যাচ্ছে না, একদম কচি খুকি লাগছে, মনে হচ্ছে বিয়েই হয়নি। বাবা কোথায়? মামা তো অফিসে। ঘরে আসো। হ্যাঁ, না মানে নাদিয়া নামে বাবার নাকি একজন বন্ধু উঠেছেন এখানে। ওনার ব্যাপারে জানো নাকি কিছু? নাদিয়া আন্টি? কি হয়েছে? ওনার নাম শুনে এমন করছো কেন? উনি কোনো সাধারণ মানুষ না।
আমি নিশ্চিত উনি কোনো বড় উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছে। আমি সেই উদ্দেশ্যটাই বের করতে এসেছি। কিন্তু তুমি এ কথা কেন বলছো? কিছু জানো তুমি? উনি বাসায় আসার পর থেকে যা যা দেখেছি তাই দেখেই বলছি। শুনলে তোমারও বিশ্বাস হবে না। কি দেখেছো? আমি আসলে ওনার ঘরে ঢুকেছিলাম। কপালটাই খারাপ। কেন যে নাদি আন্টির কথায় রাজি হয়েছিলাম। উফ, এখন নাকি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে হবে আর মানুষ দেখতে হবে। শালার, এটা কোনো কাজ হইল? মামা, আরে কাপ চা দেন তো। কি ভাই কোনো পেরেশানিতে আছেন? আরে জীবনটাই তো একটা পেরেশানি। চেনেন নাকি মহিলাকে? না না, মামা জানেন? মামা, জি? এই লোকটা কি আপনার পরিচিত? এই মহল্লারই কি? এই মহল্লার না তো, এরা তো কখনো দেখি নেই। ভাই, চেনেন নাকি মহিলাকে? না ভাই। মামা, জি? এই এলাকায় এই মহিলাকে দেখছেন নাকি? মামা, এই এলাকায় আমি নতুন আসছি তো, এই মহিলা কোন বাড়িতে থাকে বলতে পারবেন? না দেখি নেই মামা, কোথায় যে থাকে। আপনি কি এই এলাকার? হ্যাঁ, আপনি? এই মহিলাকে দেখছেন এই এলাকায়? না, দেখি নাই। শালাই, কোন ফুপে যে ঢুকলো মুরগিটা? হ্যাঁ মামা, কত হইলো? 30 টাকা। নাদিয়া আন্টিকে খুঁজছে লোকটা, কিন্তু কেন? তুমি আজকে থেকে বিজনেস সামলাবে, এটা ভাবতেই আমার খুব খুশি লাগছে। কাজ তো করবো আমি, তুমি এত খুশি হচ্ছ কেন? আরে আমার হাজবেন্ড এত বড় একটা দায়িত্ব নেবে, সেটা দেখাও তো গর্বের ব্যাপার। দায়িত্ব আরো আগে নেওয়ার দরকার ছিল। আমরা দুবাই থাকতে বাবাকে এতদিন কত দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়েছে। এখন থেকে আমরা দুবাই মিলে বাবার সব দুশ্চিন্তা দূর করে ফেলবো। তুমি বাড়ির বড় ছেলে, তোমার অধিকার যেমন বেশি তেমনি দায়িত্বও বেশি, বোঝো না ব্যাপারটা? অধিকার আর দায়িত্ব তো দুই ভাইয়েরই সমান সমান, এটাকে তুমি আলাদা করে দেখছো কেন বুঝলাম না। আরে না না, আমি সেটা বলিনি। আমি বলেছি ইরফানের কি এমন বয়স, ওকে আর কিছুদিন লাইফটা এনজয় করতে দাও। এনজয় করবে তো করবেই, তবে সেটা কাজ বাদ দিয়ে না। আমি দেখেছি ইরফান কাজের মধ্যে থাকলে বেশি ভালো থাকে। ভাইয়া, আরে আয় ভিতরে আয়। আরে বাহ, তোমাকে তো বেশ স্মার্ট লাগছে। শুধু কি স্মার্ট হলে হবে রে, কাজটাও তো ঠিকঠাক মতো করতে হবে। আমার না খুব নার্ভাস লাগছে রে, কতদিন পর আবার অফিসে যাচ্ছি। এতদিনে মনে হয় তো কাজের প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, তাই না? তা একটু হয়েছে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো। আরে তুমি কেন বুঝিয়ে দেবে? শোনো আরমান, তুমি হলে ওসমান আলী খানের বড় ছেলে, তোমার কারো সাহায্যের দরকার আছে নাকি? উল্টো তুমি ইরফানকে সবকিছু বুঝিয়ে দেবে। বড় ছোট ব্যাপারটা অফিসে মেইনটেইন না করলে তোমাকে কেউ সম্মান দেবে না, বোঝো না ব্যাপারটা? এটা কেমন কথা মিতু? আমরা কি ক্রেডিট নেওয়ার জন্য কাজ করবো নাকি? আমরা তো টিম হয়ে কাজ করব। তুমি কোনো চিন্তা করো না ভাবি, ভাইয়া তার যোগ্য সম্মানই পাবে, সেটা আমি নিশ্চিত করবো।
ভাইয়া চলো, এসো, লেট হয়ে যাবে, ভাগো। কি আরমানটা না একটু বেশি ন্যাকা। এরকম ন্যাকামি করলে তো বাবার সবকিছু ইরফান দখল করে নিবে। আরমান সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু এখনো বোকাই রয়ে গেছে। বুঝেছি, ওকে একটু টাইট দিতে হবে, তাহলেই সবকিছু আরমানের হবে। এই বাড়ি, বাবার বিজনেস, সব কিছুর মালিক আরমান হবে। আর আরমানের মালিক সেটা হব এই আমি। ইউ আর মাই ওয়েট মিস্টার ওসমান, আপনাকে ধরে আমাকে জায়গা মতো পৌঁছাতে হবে। হ্যালো, আমার স্টাডি রুম দেখা শেষ হয়েছে আপনার? কালেকশন তো অনেক ভালোই। বই কি পড়েন নাকি শুধু লোক দেখানো? আমি কি জানতে পারি আপনি কেন এসেছেন? নিশ্চয়ই, সেটা জানাতেই তো এসেছি। প্লিজ। আচ্ছা, তার আগে এই ইরফান আর পারমিতার ব্যাপারটা আমাকে একটু বোঝান তো। আমার এখনো ঠিক মাথায় ঢুকছে না অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে ওদের মধ্যে। আপনি নিশ্চয়ই আমার সাথে আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে আলাপ করতে আসেননি? অবশ্যই না, কিন্তু প্লিজ ওই বিষয়টা পারমিতার কাছেই জেনে নেবেন। আমি আপাতত এটুকু জানি যে আমার জামিন হয়েছে। এখন আমাকে টাকার ব্যবস্থা করতে হবে যাতে আবার জেলে যেতে না হয়, রাইট? কে বললো আপনার জামিন হয়েছে? আমাকে বাঁচাও পারি, প্লিজ আমাকে বাঁচাও। ভাইয়া শোন, কি হয়েছে বলবি তো? ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে ওরা। কারা মেরে ফেলবে? ওই মহিলা? ওই নাদিয়া আন্টি আমাকে ফাঁসিয়েছে রে মিথি।